আজকে চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। রান্নাটা হলো লোটে মশলা শুটকি। তো মশলা শুটকি বানানোর জন্য শুকনো শুটকিটা ভালো করে কেটে প্রথমে ধুয়ে নেবেন। নেওয়ার পরে গরম জল করে তার মধ্যে একটু নুন দিয়ে তারপরে মাছটা আবার একটু সিদ্ধ করে নেবেন গরম জলে, নিয়ে জলটাকে ফেলে দেবেন, দিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন। পরিষ্কার করে না ধুলে এই শুটকো মাছে খুব বালি থাকে। শুটকি মাছে এত বালি থাকে যে ভালো করে না ধুলে মুখে লাগে। তার জন্য পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরকমভাবে। দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আমি এটা বানানোর জন্য কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি ধনেপাতা, নিয়েছি কুচানো পেঁয়াজ, নিয়েছি রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো, রসুন আদা বাটা। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তো প্রথমে আমি মশলা শুটকি বানানোর জন্য প্রথমেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো রসুন। তো রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তো এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা পেঁয়াজ। এখানে আমি একটু লঙ্কাটা বেশি দিচ্ছি, আপনারা চাইলে কম দিতে পারেন। এটা ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখানে দিয়ে দিচ্ছি আমি শুটকি মাছ। তো লোটে শুটকিগুলো বড় বড়ই থাকে, এগুলো ছোট ছোট এরকমভাবে কেটে নিতে হবে, নিয়ে এরকম করে বানাতে হবে। এখন আমি এটা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। গ্যাসটা কমিয়ে চাপা দিয়েছিলাম, চাপাটা নামিয়ে নিচ্ছি।
চাপা দেওয়াতে নরম হয়ে গেছে। মাছটাও নরম হয়ে গেছে। এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে আরও কষাতে হবে। আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি। তো চাপাটা নামিয়ে নিচ্ছি, চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন পুরো নরম হয়ে গেছে। তো মশলার সঙ্গে মাছটা মিশে যাচ্ছে। আপনারা চাইলে মেশাতে পারেন, হয়তো গোটাও রাখতে পারেন, গোটা গোটা। দেখুন, তো খুন্তির সাহায্যে ওই মাছগুলোকে ভেঙে দিতে পারেন, আর না ভাঙতে চাইলে রেখে দিতে পারেন গোটা। খুব ভালো করে কিন্তু কষাতে হবে, না কষালে কিন্তু মাছটা টেস্টটা হবে না। যত কষাবে তত মাছটা ভালো হবে আর টেস্টটাও হবে। মাছটা ভালোভাবে মশলার সঙ্গে মিশে যাবে আর টেস্টি হবে ভালো করে কষাতে থাকলে। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। দেখুন তেল ছেড়ে দিয়েছে, তো এটা হয়ে গেছে। এটা রান্নাটা হয়ে গেছে কি করে বুঝবেন? দেখুন কড়াইয়ের গায়ের থেকে ছেড়ে দিয়েছে। যখন দেখবে কড়াইতে আর লাগছে না, নিচ থেকে ছেড়ে দিচ্ছে, তখন জানবেন হয়ে গেছে। তো এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো রান্নাটা নামিয়ে নিয়েছি। তো মশলা শুটকিটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।